আসসালামু আলাইকুম। টপ নচ এসইও সলিউশন থেকে আমি শেখ আরিফুর রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের ভিডিওটা যে টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। কিওয়ার্ড কি এবং এটা কিভাবে কাজ করে। সো বিফোর উই ডাইভ ইনটু ইট, আমার এই ফ্রি বেসিক টু অ্যাডভান্স এসইও কোর্সের প্রত্যেকটা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস গেট স্টার্টেড। Okay, let's begin with what is keyword. Keyword আসলে কি? A keyword is a word or phrase that people type into search engines. Keyword হচ্ছে একটা শব্দ অথবা একটা ফ্রেজ, শব্দ নিয়ে গঠিত হওয়া একটা সেন্টেন্স যা মানুষজন সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করে। ফর এক্সাম্পল, বেস্ট রানিং শুজ এটা একটা কিওয়ার্ড, অর হাউ টু কুক পাস্তা এটা একটা কিওয়ার্ড। হাউ টু কুক পাস্তা এটা একটা হচ্ছে ইনফরমেশনাল প্রশ্নবোধক কিওয়ার্ড। তো কিওয়ার্ডের কাজ কি? কিওয়ার্ড আসলে কি করে? ইট হেল্পস গুগল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর কন্টেন্ট ইজ অ্যাবাউট। এটা গুগলকে বুঝতে সাহায্য করে যে আপনার কন্টেন্টটা কিসের ইনফরমেশন দেয় বা আপনার কন্টেন্টটা কি নিয়ে। ফর এক্সাম্পল, আমরা এই যে বেস্ট রানিং শুজ কিওয়ার্ডটা এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে সার্চ ইঞ্জিনে গিয়ে পেস্ট করে দিলাম। এই যে দেখেন, বেস্ট রানিং শুজ লিখে সার্চ করার পরে এই সার্চ রেজাল্টে এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে সে আসলে কেন, এটাই হচ্ছে একটা কিওয়ার্ড করে। কন্টেন্টটা যে পাবলিশ করছে সে এই বেস্ট রানিং শুজ এই কিওয়ার্ডটা তার কন্টেন্ট ইউজ করছে, যার কারণে গুগল এই কন্টেন্টটা পড়ার পরে বা কন্টেন্টটা স্ক্যান করার পরে গুগল বুঝতে পারছে যে এই কন্টেন্টটার মধ্যে রানিং শুজের সম্পর্কে ইনফরমেশন আছে। তার মানে গুগল এটা বুঝে নিছে যে যখন কেউ বেস্ট রানিং শুজ লিখে সার্চ করবে তখন এই কন্টেন্টটা বা এই ওয়েবসাইটটা আমি তাকে সাজেস্ট করব তার সার্চ রেজাল্টে। হয়তো আমি ক্লিয়ার করতে পারছি যে আসলে কিওয়ার্ডটা আসলে কি। তারপর আমরা যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপটা হচ্ছে why are keywords important in SEO? এসইওতে কিওয়ার্ড ইম্পর্টেন্ট কেন? কিওয়ার্ড আসলে এসইওতে খুবই ইম্পর্টেন্ট। এসইওর যে মেইন স্ট্রাকচার বা বেস লাইন সেটাই হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড ছাড়া এসইও হচ্ছে ডিজেবল, পঙ্গু বা প্রতিবন্ধী, সামথিং লাইক দ্যাট। তো কেন কিওয়ার্ড এত ইম্পর্টেন্ট? কিওয়ার্ড ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দে কানেক্ট ইউর ওয়েবসাইট টু হোয়াট পিপল আর সার্চিং ফর। কিওয়ার্ড হচ্ছে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করে মানুষের সাথে যারা কিছু একটা লিখে সার্চ করতেছে। তারা কি লিখে সার্চ করতেছে এই টার্মসের সাথে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করে একটা কিওয়ার্ড। ধরেন এক্সাম্পল হিসেবে এই যে বেস্ট রানিং শুজ এই কিওয়ার্ডটা লিখে যে আমরা সার্চ করছি, তো ধরে নেন এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে এটা হচ্ছে সুমনের, মানে সুমন নামে আমরা কাউরে একটা ইমাজিন করলাম। ধরেন সুমনের ওয়েবসাইট হচ্ছে এইটা, বা আমি ধরেন বেস্ট রানিং শুজ সম্পর্কে কিছু জানতে আসছি, অথবা বেস্ট রানিং শুজ আমি পারচেস করতে আসছি, কোনটা সবচেয়ে বেশি বেস্ট রানিং শুজ ট্রেন্ডিংয়ে আছে। তো আমি সেই উদ্দেশ্য নিয়ে বেস্ট রানিং শুজ এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করলাম তখন আমি এই সুমনের ওয়েবসাইটটা পাইলাম। তো আমার সাথে এই সুমনের ওয়েবসাইটটা কিভাবে কানেক্ট হইলো? সুমনের ওয়েবসাইটটা আসছে কারণ সুমন এই কিওয়ার্ডটাই অপটিমাইজ করছে তার কন্টেন্টের সাথে। তো অপটিমাইজ করার কারণে আমি বেস্ট রানিং শুজ লেখার পরে আমি তার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছি সার্চ রেজাল্টে। যখন সে আসছে গুগল আমাকে তাকে সাজেশন করছে যে ইনি বেস্ট রানিং শুজ সম্পর্কে আপনাকে কিছু ইনফরমেশন দিতে পারবে। যখন গুগল আমাকে এটা ইনশিওর করছে তখন আমি তার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছি, তার ওয়েবসাইটে ঢুকছি। এর মাধ্যমে সুমন কিন্তু আমাকে অ্যাজ আ ট্রাফিক তার ওয়েবসাইটে পেয়ে গেল। কিওয়ার্ড এসইওতে ইম্পর্টেন্ট কারণ কিওয়ার্ড একটা ওয়েবসাইটকে একটা সার্চারের সার্চ টার্মসের সাথে কানেক্ট করে, যার মাধ্যমে অর্গানিক ট্রাফিক বিল্ড হয় একটা ওয়েবসাইটে। তো এই জন্য এসইওতে কিওয়ার্ডটা এত ইম্পর্টেন্ট। এসইওর যে মেইন স্ট্রাকচার সেটাই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইউজিং দ্য রাইট কিওয়ার্ডস ক্যান হেল্প ইউর কন্টেন্ট র্যাঙ্ক হাইয়ার অন গুগল। সঠিক পারফেক্ট কিওয়ার্ড, লো কম্পিটিশন, হাই সার্চ ভলিউমের পারফেক্ট কিওয়ার্ড হাই র্যাঙ্ক অ্যাচিভ করতে সাহায্য করে। এই জন্য কিওয়ার্ডটা এত ইম্পর্টেন্ট। এখন র্যাঙ্ক কি?
র্যাঙ্ক হচ্ছে এই যে বেস্ট রানিং শুজ লেখার পরে যে সার্চ রেজাল্ট আসলো, এইখানে এই যে 1 2 3, এই প্রথম যে 3টা আসছে এই 3টা হচ্ছে হাই র্যাঙ্ক। এটা হচ্ছে র্যাঙ্ক 1 2 র্যাঙ্ক 3। এগুলাকে বলে র্যাঙ্কিং। গুগলে যখন কিছু লিখে সার্চ করবেন যে আপনার ওয়েবসাইটে কত নাম্বার পজিশনে আসলো, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং ওই কিওয়ার্ডটার উপরে। বেস্ট রানিং শুজ এই কিওয়ার্ডটার উপরে সে র্যাঙ্কে আছে 1 নাম্বারে, আর সে র্যাঙ্কে আছে 2 নাম্বারে। কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে, সঠিকভাবে অপটিমাইজেশন করার মাধ্যমে আপনি এই র্যাঙ্কটা অ্যাচিভ করতে পারলেন। এই জন্য কিওয়ার্ডটা এত ইম্পর্টেন্ট, সঠিক কিওয়ার্ডটা। তো বুঝতে পারছি হয়তো যে কিওয়ার্ডটা এত ইম্পর্টেন্ট কেন এসইওতে। তারপর আমরা মুভ অন করবো 3 নাম্বার পয়েন্ট, টাইপস অফ কিওয়ার্ডস। কিওয়ার্ড কত প্রকার ও কি? তো কিওয়ার্ড মূলত 5 প্রকার। 1 শর্ট টেল কিওয়ার্ড, 2 হচ্ছে লং টেল কিওয়ার্ড, 3 হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, 4 হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, 5 হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কি? শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে খুব ছোট কিওয়ার্ড, একটা বা দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত হয়। যেমন শুজ, শুজ হচ্ছে ছোট্ট একটা কিওয়ার্ড। বা বেস্ট শুজ, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ডে ব্রড হাই ভলিউম থাকে আর হাই কম্পিটিশনও থাকে। ব্রড বলতে যেমন শুজ, শুজ কিওয়ার্ডটা টার্গেট করে হচ্ছে সেই সকল মানুষদেরকে যারা জীবনে জুতা পরছে বা পরে, সবাইকে, অনেক ব্রড। এটাতে সার্চ ভলিউমও খুব বেশি হবে, মানে অনেক মানুষ শুজ লিখে সার্চ করবে, এটাই স্বাভাবিক। এবং অনেক মানুষ এই শুজ কিওয়ার্ডের উপরে নিজেদের কন্টেন্ট অপটিমাইজ করবে বা করেছে, এটাই স্বাভাবিক। তো এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করা একদম ইম্পসিবল, অনেক টাফ। লং টেল কিওয়ার্ডটা হচ্ছে বেটার। এখানে লং টেল কিওয়ার্ডের এক্সাম্পল আছে হচ্ছে বেস্ট শুজ ফর ফ্যাট ফিট ম্যান। এই কিওয়ার্ডটা ভালো কেন? ভালো কারণ হচ্ছে এটা স্পেসিফিক বলতে এখানে যাদের মোটা পায়ের পাতা যাদের মোটা, শুধুমাত্র তাদেরকে টার্গেট করা হয়েছে স্পেসিফিকলি। তো এটা স্পেসিফিক এবং লেস কম্পিটিশন। তো এই এক্স্যাক্ট সেম কিওয়ার্ডটা অনেক বিজনেস ওনারই ইউজ নাও করতে পারে। মোটা পায়ের জন্য অনেকেই জুতা বিক্রি করে, কিন্তু তারা হয়তো কিওয়ার্ড ইউজ করছে শুজ ফর এক্সট্রা লার্জ ফিটস বা শুজ ফর ফ্যাট ফিটস। এক্স্যাক্ট সেম কিওয়ার্ডটা কিন্তু ইউজ নাও করতে পারে, সেই কারণে এইটার পসিবিলিটি বেশি থাকে। তারপর 3 নাম্বার হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছে যেসব কিওয়ার্ডে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা থাকবে, যেমন নাইকি রানিং শুজ অথবা জর্ডান রানিং শুজ অথবা অ্যাপেক্স রানিং শুজ। এগুলো হচ্ছে মানে ব্র্যান্ডের নাম উল্লেখ করা থাকলেই ওটা হয়ে যাবে ব্র্যান্ডেড কিওয়ার্ডস, ইনক্লুডস ব্র্যান্ড নেম। ওকে, তারপর হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে ওই যে আমরা শুরুতে একটা কিওয়ার্ড দেখে আসছি না, হাউ টু কুক পাস্তা। এখানে দেওয়া আছে হাউ টু লুজ বেলি ফ্যাট, পেটের চর্বি কিভাবে কমায়। এটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ট্রাফিক কি ইন্টেন্ট বা কি উদ্দেশ্য নিয়ে সার্চ করে, সেটা হচ্ছে ফর লার্নিং, কিছু একটা শেখার জন্য বা কোনো ইনফরমেশন জানার জন্য। আমার পেটে চর্বি আছে, এখন আমি চর্বিটা কীভাবে কমাবো সেটাই জানার জন্য আমি তো সার্চ করবো নাকি যে কোশ্চেন করবো, তখন গুগল কিন্তু এরকম একটা রেজাল্ট এনে দিবে। যখন আমি যদি এখানে লিখি গুগল, এই যে একটা অ্যান্সার নিয়ে আসছে, এই যে এইখান থেকে আমি আমার এক্সারসাইজের কিছু ইনফরমেশন পেয়ে গেলাম। তো এটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, মানুষজন তথ্য সংগ্রহ করার জন্য বা কিছু তথ্য জানার জন্য এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, ইনফরমেশনাল কিওয়ার্ড। তারপর হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হচ্ছে মূলত কাস্টমার বা ট্রাফিক এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে এই উদ্দেশ্য নিয়ে যে সে কিছু পারচেস করবে, আজকে সে কিছু একটা কিনতে চায়। যেমন বাই আইফোন 14 অনলাইনে আইফোন 14 কিনতে চায়। তো এটার ইন্টেন্ট হচ্ছে ফর বাইং, কেনার জন্য। তো এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। তো এরকম 5 রকমের কিওয়ার্ড থাকে। তো আশা করি আমরা টাইপস অফ কিওয়ার্ডও বুঝতে পারছি। এবার লেটস মুভ অন টু নাম্বার 4, হাউ ডু কিওয়ার্ডস ওয়ার্ক ইন এসইও। কিওয়ার্ড এসইওতে কীভাবে কাজ করে। তো আমরা এতক্ষণে বুঝে ফেলছি যে কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কয় প্রকার, কিওয়ার্ডের কাজ কি। এবার আমরা জানবো কিওয়ার্ডের কাজ এসইওর মধ্যে। Google scans your page and looks for keyword to understand the topic. Google ক্রলার ওয়েবসাইটের পেজটা স্ক্যান করে, পেজটা পুরোটা রিড করে,
সেইখান থেকে একটা স্পেসিফিক টপিক খোঁজে, একটা কিওয়ার্ড খোঁজে যেই কিওয়ার্ডটা একটা টপিককে রিপ্রেজেন্ট করে। ফর এক্সাম্পল, ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে পেট সাপ্লাইজ নিয়ে বিজনেস করা কোনো একটা ওয়েবসাইট, এবং আপনি অপটিমাইজ করছেন বেস্ট ক্যারিয়ার ব্যাকপ্যাকস ফর স্মল পাপিস। তো গুগল স্ক্যান করার পরে সে এই কিওয়ার্ডটা পাইলো আপনার টাইটেলে। এখানে কিওয়ার্ডটা কোথায় কোথায় রাখতে হবে যাতে গুগল এটা বুঝতে পারে যে আপনার টপিকটা কি। আপনার কিওয়ার্ডটা রাখতে হবে আপনার টাইটেলে, দেন রাখতে হবে ইউআরএলে। টাইটেল হচ্ছে এইটা, ইউআরএল হচ্ছে এইটা, এখানে থাকতে হবে আপনার কিওয়ার্ডটা। তারপরে থাকতে হবে হেডিংসে, হেডিংস হচ্ছে এইটা। দেন থাকতে হবে হচ্ছে কন্টেন্ট বডিতে, বডি হচ্ছে এই যে এগুলো হচ্ছে কন্টেন্ট বডি, বডি থাকতে হবে। তারপরে থাকতে হবে হচ্ছে মেটা ডেসক্রিপশনে, মেটা ডেসক্রিপশন হচ্ছে এইখানে, এই যে এখানে একটা শর্ট ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো এইখানেও থাকতে হবে, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আছে। এই রিকোয়ার্ড জায়গাগুলোতে থাকবে আপনার কিওয়ার্ডটা, তখন গুগল কিন্তু বুঝে নেবে যে আপনার টপিকটা আসলে কি। তখন ওই টপিকের উপরেই গুগল আপনাকে একটা সার্চ র্যাঙ্কিং দিবে। তো এখানে আপনি একটা ট্রাফিক জেনারেট করে ফেললেন যেটা অর্গানিক্যালি আপনার ওয়েবসাইটে আসবে। আচ্ছা, মনে হয় ক্লিয়ার করতে পারছি। এবার লেটস মুভ অন টু 5, হাউ টু ফাইন্ড কিওয়ার্ডস। বেস্ট কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করবো বা ফাইন্ড করবো, এটার জন্য অনেকগুলো টুলস অ্যাভেলেবল আছে। গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা ফ্রি টুলস, এটা খুব ইফেক্টিভ, আমি হাইলি রেকমেন্ড করি। তারপরে উবার সাজেস্ট, এটা ফ্রি প্ল্যানও আছে, পেইড প্ল্যানও আছে, দেন ইউজ করতে পারেন। সেমরাশ, এইচআরএফ। এইবার আসি আমরা কিওয়ার্ডস রিসার্চ করার সময় কি কি মাথায় রাখবো, কি কি আমরা বেশি প্রায়োরিটি দিব এবং কি কি আমরা অ্যাভয়েড করব। শুরুতে আমরা দেখবো হচ্ছে সার্চ ভলিউম, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন আছে। ফর এক্সাম্পল, হাউ টু লুজ বেলি ফ্যাট, এই কিওয়ার্ডটা যখন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে দেখালো এটা সার্চ ভলিউম আছে খুব ভালো, ডিফিকাল্টি আছে ইজি, র্যাঙ্ক করা ইজি হবে, ইন্টেন্টও আছে ট্রানজ্যাকশনাল, মানুষজন পারচেস করার জন্য এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে, তখন এই কিওয়ার্ডটা হচ্ছে গোল্ডেন কিওয়ার্ড হয়ে যাবে। এই কিওয়ার্ডটা কিন্তু আমরা অবশ্যই নিব। তো লেটস মুভ অন টু নাম্বার 6, কিওয়ার্ড বেসড প্র্যাকটিসেস। একটা কিওয়ার্ডকে আমরা কিভাবে পারফেক্টলি ইউজ করতে পারি যাতে এটার থেকে একটা বেটার আউটকাম আসে, এবং একটা কিওয়ার্ডের প্লেসমেন্ট কিভাবে আমরা একদম অ্যাকিউরেটলি করতে পারি। ইউজ কিওয়ার্ডস ন্যাচারালি, নো কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ডসগুলোকে ন্যাচারালি ইউজ করতে হবে, কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। স্টাফিং হচ্ছে একটা কিওয়ার্ডকে আমরা লিমিটলেসভাবে যখন একটা কন্টেন্টে বারবার ইউজ করি, ওইটা হয়ে যায় কিওয়ার্ড স্টাফিং, অতিরিক্ত মাত্রায় ইউজ করা। এই স্টাফিং করলে কন্টেন্টে র্যাঙ্কিং তো হবেই না, উল্টো কন্টেন্টে ব্যাকফায়ার আসবে। তো কিওয়ার্ড স্টাফিং এড়ানোর জন্য আমরা যেটা করতে পারি, একটা ডেনসিটি মেনটেন করতে পারি। কিওয়ার্ড ইউজের বেস্ট ডেনসিটি হচ্ছে 1 থেকে 2% মধ্যে সীমাবদ্ধ থাকা। তার মানে আমাদের পার 100 ওয়ার্ডসের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা 1 থেকে 2 বার ইউজ করতে হবে, এর বেশি না। আবার বলতেছি 1 থেকে 2 বার, আর 500 ওয়ার্ডে 4 থেকে 5 বার, এর বেশি না। তারপর হচ্ছে ফোকাস অন ইউজার ইন্টেন্ট। ইউজার মানে সার্চার, যে সার্চ করতেছে তার ইন্টেন্টের উপরে ফোকাস রাখতে হবে, তার উদ্দেশ্য, সার্চ করার উদ্দেশ্যটার উপরে। মিনওয়াইল কিওয়ার্ড রিসার্চের সময় আমাদের টার্গেটেড কিওয়ার্ডটার যে ইন্টেন্ট আমরা দেখেছি, ওই ইন্টেন্টের সাথে আমাদের কন্টেন্টের সামঞ্জস্যপূর্ণতা থাকতে হবে। যদি আমাদের টার্গেটেড কিওয়ার্ডটার ইন্টেন্ট হয় ইনফরমেশনাল, তাহলে আমাদের যে কন্টেন্টটা সেইটাতেও কিছু ইনফরমেশন যেটা ভ্যালু প্রোভাইড করে তা কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি আমাদের কিওয়ার্ডটা হয় ফর এক্সাম্পল ট্রানজ্যাকশনাল, তাহলে আমাদের কন্টেন্টটাও ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের উপরে বেস করে একটা সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট হইতে হবে। বা এটা যদি হয় ব্র্যান্ডেড কিওয়ার্ড, তাহলে আমাদের কন্টেন্টে অবশ্যই সেই ব্র্যান্ডের সম্পর্কে কিছু ইনফরমেশন থাকতে হবে। তারপর হচ্ছে ইনক্লুড রিলেটেড টার্মস টু হেল্প উইথ কন্টেন্ট, মানে কন্টেন্টে প্রাসঙ্গিক বিষয়গুলোও থাকতে হবে যাতে কন্টেন্টের অ্যাকসেপ্টেন্স বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল, হাউ টু লুজ বেলি ফ্যাট, এটা আমাদের কন্টেন্টের টপিক। তো বেলি ফ্যাট লুজ করতে গিয়ে আমরা যে এক্সারসাইজ করব, সেই এক্সারসাইজের সাইড ইফেক্ট হিসেবে আমাদের ব্যাক পেইন শুরু হতে পারে। তো ওই ব্যাক পেইনটা যাতে শুরু না হয়, সেই জন্য আমরা এক্সট্রা আরও কী করতে পারি, এটাই হচ্ছে প্রাসঙ্গিক টার্মস বা রিলেটেড টার্মস।
এটাও কন্টেন্টে থাকলে কন্টেন্টের অ্যাকসেপ্টেন্স গুগলের চোখে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে রাইট ফর হিউম্যান ফার্স্ট, নট জাস্ট ফর সার্চ ইঞ্জিনস। তার মানে মানুষকে সাহায্য করে বা মানুষের কাজে আসে এমন ইনফরমেশনগুলোই আমাদের কন্টেন্টে বেশি প্রায়োরিটি দিয়ে হাইলাইটেড রাখতে হবে, তাহলে কন্টেন্টটা ন্যাচারাল থাকে। আর এটা এমন দেখায় না যে আমরা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ের জন্যই শুধু এই কন্টেন্টটা পাবলিশ করছি, কন্টেন্টটা হিউম্যান বেনিফিশিয়াল থাকে, সেই ক্ষেত্রে এইটা একটা ভালো ইম্প্যাক্ট রাখে, এটা ন্যাচারাল থাকে, এখানে স্টাফিং হয় না, এখানে গুগলের কুনজর লাগে না আর কি, গুগল এইটাকে ন্যাচারাল কন্টেন্ট হিসেবেই নেয়। তারপরে লেটস মুভ অন টু 7 কমন মিস্টেকস টু অ্যাভয়েড। কি মিস্টেকস এড়ায় চলবো? ওভার ইউজিং দ্য সেম কিওয়ার্ড, মানে ওই যে কিওয়ার্ড স্টাফিং, একটা কিওয়ার্ড বারবার ইউজ করা যাবে না, বা একটা কিওয়ার্ড একটা পেজে অপটিমাইজ করার পরে অন্য পেজেও অপটিমাইজ করা যাবে না, তাহলে দেখা যাবে আপনার দুইটা পেজ একজন আরেকজনের কম্পিটিটর হয়ে যাবে, এইখানে গুগল কিন্তু আপনাকে র্যাঙ্কিং দিবে না। তারপর হচ্ছে ইগনোরিং দ্য মিনিং বিহাইন্ড দ্য সার্চ। মিনিং বিহাইন্ড দ্য সার্চ হচ্ছে কিওয়ার্ড ইন্টেন্ট, যেটা নিয়ে আমরা একটু আগেই ডিসকাস করেছি। এক্সাম্পল যদি দেই, হাউ টু লুজ বেলি ফ্যাট, এই কিওয়ার্ডটার ইন্টেন্ট হচ্ছে পেটের চর্বি কীভাবে কমানো যায় এই সম্পর্কে জানা বা ইনফরমেশন নেওয়া। এখন আমরা যদি টার্গেটেড কিওয়ার্ড হিসেবে রাখি হাউ টু লুজ বেলি ফ্যাট, কিন্তু আমাদের কন্টেন্ট বডিতে ইনফরমেশন থাকে হাউ টু গেইন মাসল, তাহলে আমরা সরাসরি হাউ টু লুজ বেলি ফ্যাট এই কিওয়ার্ডটার ইন্টেন্টটাকে বা এটার বিহাইন্ড দ্য সার্চের যে মিনিংটা, ওই মিনিংটা ইগনোর করছি। এটাই হচ্ছে ইগনোরিং দ্য মিনিং বিহাইন্ড দ্য সার্চ। দ্য নেক্সট ওয়ান ইজ টার্গেটিং হাই ভলিউম কম্পিটিটিভ কিওয়ার্ডস। একটা কিওয়ার্ডে অনেক বেশি হাই সার্চ ভলিউম আছে, এটা দেখেই আমরা এটা নিয়ে অপটিমাইজেশন শুরু করে দিলাম, এটার কম্পিটিশন কী আছে এটা দেখলাম না, এটাকে প্রায়োরিটি দিলাম না, সেই ক্ষেত্রে এটা আমাদেরকে র্যাঙ্কিং এনে দিবে না। বিকজ এটা যদি হাই ভলিউম থেকে থাকে সার্চ ভলিউম, তাহলে এটার কম্পিটিশনও হাই থাকার কথা বা মিডিয়াম থাকার কথা, এটার কম্পিটিশন লো হবে না। তো এই হাই কম্পিটিটিভ কিওয়ার্ডটা শুধুমাত্র হাই সার্চ ভলিউম থাকার কারণে অপটিমাইজেশন করা যাবে না, এটাকে বেশি ইমপ্লিমেন্ট করা যাবে না কন্টেন্টে, তাহলে আমরা এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্কে আসতে পারবো না, যেহেতু এটার কম্পিটিশন অনেক বেশি। আই হোপ চ্যাপ্টার 7ও সবার কাছে ক্লিয়ার। এবার আমরা চলে যাব 8 নম্বরে, কুইক রিক্যাপ। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখেছি তার একটা দ্রুত রিভিশন করব। পয়েন্ট নাম্বার 1, কিওয়ার্ড হেল্পস গুগল ম্যাচ ইউর কন্টেন্ট উইথ ইউজার সার্চেস। কিওয়ার্ড গুগলকে সাহায্য করে আপনার কন্টেন্টকে ইউজারের সার্চের সাথে ম্যাচ করতে বা কানেক্ট করতে। পয়েন্ট নাম্বার 2, ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ডস সার্ভ ডিফারেন্ট গোলস। বিভিন্ন রকম কিওয়ার্ডগুলো বিভিন্ন রকম উদ্দেশ্য পোষণ করে থাকে। পয়েন্ট নাম্বার 3, ইউজ টুলস টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ফর ইউর কন্টেন্ট। টুলস লাইক গুগল কিওয়ার্ড প্ল্যানার, HRF, SEMrush গুলো ইউজ করা উচিত যাতে বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে পাওয়া যায় আমাদের কন্টেন্টের জন্য, যা আমাদের কন্টেন্টের সাথে ম্যাচ করে। নাম্বার 4, প্লেস দেম স্মার্টলি অ্যান্ড ন্যাচারালি। কন্টেন্টের ভিতরে কিওয়ার্ডগুলোকে সুন্দরভাবে ন্যাচারালি প্লেস করার মাধ্যমে কন্টেন্টটাকে এনহ্যান্স করা। ওকে, লেটস মুভ অন টু চ্যাপ্টার 9। এখানে একটা টাস্ক দেখতে পাচ্ছেন, এই টাস্কটা সবার করতে হবে যারা এই ভিডিওটা দেখতেছেন, করে গুগল শিটে রেখে ওই লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিতে হবে, আর আমি সবার কন্টেন্টগুলো দেখে সেই অনুযায়ী সবাইকে একটা স্কোর দিব। আর নেক্সট ভিডিওর শেষের দিকে আমি 3 জন হাইয়েস্ট স্কোর হোল্ডারকে শাউট আউট দিব। নেক্সট ভিডিওটা আসতেছে কিভাবে প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করি, অন পেজ এসইও করি, এইটা নিয়ে। তো নেক্সট ভিডিওটাও অনেক হেল্পফুল হতে যাচ্ছে, সো পরের ভিডিওটার নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট। তো চলেন দেখে নিই টাস্কটা কি। পিক আ টপিক ইন ইয়োর নিশ। আপনার নিশের ভিতরে একটা টপিক খুঁজে বের করুন। ফর এক্সাম্পল, আপনার নিশ হইতে পারে পেট সাপ্লাইজ, এই নিশের ভিতরে একটা টপিক হইতে পারে হাউ টু কাম মাই পেটস। অনেক পোষা প্রাণী বা কুকুর, বিড়াল এগুলো একটু ফ্যান্সি হয়ে থাকে, এক্সাইটেড হয়ে থাকে, এগুলো বাসায় বেশি থাকতে চায় না, তো এগুলোকে কিভাবে ইনডোরে স্টে করানো যায়, কাম ডাউন করা যায়, এইটা একটা টপিক হইতে পারে। ফাইন্ড 3 গুড লং টেইল কিওয়ার্ডস। 3টা বা 4টা ভালো মানের লং টেইল কিওয়ার্ড রিসার্চ করে খুঁজে বের করতে হবে। ইউজিং ফ্রি টুল হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা রেকমেন্ডেড। রাইট আ শর্ট কন্টেন্ট আউটলাইন ইউজিং দ্যাম। এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে একটা শর্ট কন্টেন্ট লিখতে হবে, আর ওইটা গুগল শিটে রেখে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দিতে হবে। এটাই হচ্ছে টাস্ক।
তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।